তাই রাধারানী নয়নে জলে কেঁদে বলছে, ললিতা শুকনো কাঠের ভিতরে আগুন ধরিয়ে দিয়ে সেই আগুন পেয়ে কাঠ যখন দাও দাও করে জ্বলে ওঠে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে আমি একটু জলের ছিটা দেই, আর জলের ছিটা পাওয়ার পরে আগুন নিভে গিয়ে যখন ধোয়া হয়, আমি ওই ধোয়ার ছড়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি নয়নের জলে বসে কাঁদি। হরি বল হরি বল। আমার বাদিনীর দল যেন বুঝতে না পারে আমি কৃষ্ণ নাম স্মরণ করে কাঁদছি। সখী এই জগতে কত লোকের ভাই আছে, বন্ধু আছে, পিতা আছে, মাতা আছে, কিন্তু আমার কে আছে তোরা একবারে বল, একেবারে আমার রাধারানী কথা একটু চিন্তা করুন। আমার বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, পিতা পুত্র স্বামী সব আছে, কিন্তু রাধারানীর কে আছে? রাধারানী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে নয়নে চলে কেঁদে বলছে, জানিস সুখে এ জগতে কত লোকের ভাই বন্ধু পুত্র কন্যা কত আপনজন আছে, আর আমার আপনজন বলতে আমার একজনই আপন। শুধু রাধারানী নয়, আমাদের প্রত্যেকের জীবনে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্য যাই কিছু থাক না কেন, আজকে যদি ভগবান ডাকে দেয় যেখানের বস্তু সেখানে পড়ে থাকবে, একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না। আমি যে গাড়ি করেছি বাড়ি করেছি অটাল ঐশ্বর্য সবই থাকবে, কিন্তু শুধু আমি থাকবো না। দেখবেন আমার দেহ থেকে যখন প্রাণ চলে যাবে, আমার হাত আছে, কান আছে, পা আছে, আমার দেহ আছে, আমার তো সবই আছে, কিন্তু আমার গায়ে কেউ হাত দিচ্ছে না কেন? আপনার গোটা দেহটা পড়ে আছে, কিন্তু আপনার আপনজন আপনার পাশে আসছে না কেন? বলে যার থাকার দরকার সে নাই, আর সে না থাকলে এই দেহটার কোনো মূল্য থাকে না। তাই রাধারানী আমার কেঁদে বলেছে, এই জগতে কত লোকের আপনজন আছে, কিন্তু আমার আপন কে জানিস? তোরা তো আমার শিশুকালেই খেলার সাথী, তোদের সাথে ছাড়া আমার মনের কথা আমি কাকে বলবো বল? তাই এই জগতে আমার আপন বলতে একমাত্র একজনই, আমার গোবিন্দ বিনে কেহ নয় রে, আমার গোবিন্দ বিনে কেহ নাই রে। এ জগতে সকলের সকলের সকলে আছে, কিন্তু সুখী আমার একমাত্র আপনজন গোবিন্দ। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, রাধে গো শুধু তুমি নও, আমাদের প্রত্যেকের যেদিন এই খাঁচার পাখি খাঁচা ছেড়ে জনমের মতো উড়ে যাবে, কৃষ্ণ বলা পাখি হরি বলা পাখি যেদিন চির জনমের মতো বিদায় নেবে, ওয়ে গোবিন্দ বিনে কেহ নাই গো, ওরে গোবিন্দ বিনে কেহ নাই গো। যেদিন খাঁচার পাখি এই পাখি যেদিন উড়ে যাবে, রাধারানী যখন মনের কথা আলাপন করছেন, ঠিক ওই পথ দিয়ে রাধারানীর এক প্রিয় সখী যাচ্ছিলেন। সেই তুলসীকে দর্শন করে রাধারানী বলছে, তুলসী আয় আয় আয়, ওরে তুই আমার দুঃখের ভাগে তুই আয় আয়।
কাছে আয়, আমার মনের কথা আমি তোর সনে বর্ণনা করি, আয় আয়। তাই রাধারানী তুলসীকে দর্শন করে ডাকতে লাগলেন, রাধিকা রূপসী লইয়া তুলসী কহায় মধুর কথা, কথা কহায় মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা রে, কহে মধুর কথা, কহে মধুর 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 কথা, মধুর মধুর কথা, যা শুনিলে জোড়ায় জীবে মনের ব্যথা, সেই মধুর 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 কথা শুনলে জোড়ায় দিবে, মনের ব্যথা ওহে মধুর 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 কথা। মায়েরা বলুন তো মধুর কথা কি কথা? ঝগড়া মধুর করা, কথা কি কথা জানো তো? গল্প এদিকের করা। মায়েরা বলো কি গল্প করা, কৃষ্ণ কথা। আহা, কৃষ্ণ কথা মধুর কথা হয়। আপনারা কীর্তনে যে মাঝে মাঝে গল্প করেন ওটা কোন কথা? বৈষ্ণব কই বলছে জগতে মধুর কথা একমাত্র একটা কথাই, সেই মধুর কথা হলো একমাত্র মধুমাখা কৃষ্ণ কথা। তাই তুলসীকে দর্শন করে রাধারানী বলছে, ও তুলসী আয় তুলসী ভয় তুলসী, আয় তুলসী ওই তুলসী, আমি তোর সামনে একটা কথা বলি, আয় তুলসী ভয় তুলসী, ওরে তোর শোনাই একটা কথা বলি, ওই তুলসী ওই তুলসী, তোমরা তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে, আপন গুরু চরণ হৃদয়ে ধরে, তুলসী রে তুলসী রে, ওরে গুরু চরণ হৃদয়ে ধরে, তুলসী রে তুলসী রে। ও মায়েরা বলছে তুলসী রে তুলসী রে তুলসী রে। এই জন্য আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য কি? তুলসী আরতি, তুলসী কীর্তন, তুলসী পূজা, তুলসী অর্চনা, তুলসী বন্দনা। আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য আমাদের কণ্ঠে এই তুলসী মালা ধারণ করা। আপনি যে ভক্ত, আপনাকে দেখে আমি কি দেখে বিচার করব আপনি ভক্ত? আপনার গলায় যদি তুলসী মালা থাকে আমি দেখে বুঝতে পারবো নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত। আর লক্ষ্য করুন, আপনি কোনো বস্তু গোবিন্দ সেবায় নিবেদন করলেন, যদি তুলসী পত্র দেওয়া না হয় তাহলে সেটা কি গোবিন্দের সেবায় নিবেদন হয়? আপনি গোবিন্দকে যদি এক গ্লাস জল দেন, সেই জল দিতে গেলে একটা তুলসী পত্র দিতে হয়, তাহলে তুলসী পত্র দিলে সেটা গোবিন্দের চরণের সেবায় নিবেদন হয়ে যায়। তেমনি এ জগতে যদি কেউ তার কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে, তবে তার দেহটা গোবিন্দের চরণের সেবায় নিবেদন হয়ে যায়। হরি 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 বললেন তার দেহটা গোবিন্দের চরণের সেবায় নিবেদন হয়ে যায়। এই জন্য আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য আমাদের কণ্ঠে তুলসী মালা ধারণ করা। যদি কেউ কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে, তার বজ্রপাতে কখনো মৃত্যু হয় না, সর্পদংশনে তার কখনো মৃত্যু হয় না। এই তুলসীকে যদি কেউ আশ্রয় করতে পারে, আমার ভগবানের লক্ষ্যটা তার দিকে থাকে। এই জন্য আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য সকাল সন্ধ্যা তুলসী তলায় প্রদীপ দেওয়া, তুলসীকে পরিক্রমা করা, এটা আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য। ও মায়েরা বুঝতে পারছেন তো? আপনার গলায় আপনি সোনার একটা হার পরলেন, আপনি এখন পথ দিয়ে যাবেন, কোনো ডাকাত যদি চোর যদি দেখে আপনার গলায় ছুরি ধরবে, এখানে আপনার মরণের ভয় আছে। আর আপনার কণ্ঠে যদি তুলসী মালা থাকে, আপনার কোনো মরণের ভয় নাই। দেখলে বলবে ছেড়ে দে, আজকে তুলসীকে আশ্রয় করলেন না, তুলসী মালা কণ্ঠে ধারণ করলেন না, কিন্তু যেদিন মরবেন,
যেদিন ভগবানের ডাক আসবে সেদিন কোন গাছের তলায় নামাবে জানো তো? কোথায় নামায়? আজকে তুলসীকে আশ্রয় করলাম না, তুলসীকে ভক্তি করলাম না, তুলসীকে প্রণাম করলাম না, কিন্তু যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখি চলে যাবে সেদিন যদি এই 5 তলা বিল্ডিং এর উপরে আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, 5 তলা থেকে 4 তলায় নামাবে, 4 তলা থেকে 3 তলা, 3 তলার পরে 2 তলা, 2 তলার পরে 1 তলা, আর 1 তলার পরে নামাবে ওই তুলসী তলা। সেদিন কোন তলায় আমার দেহটার জায়গা হবে না। আমার দেহটার যদি কোনো জায়গায় জায়গা হয় তাহলে সেটা একমাত্র জায়গা হবে ওই তুলসী তলা। আপনারা কি জানেন, যদি তুলসীর কৃপা কেউ পায় তার আর ভগবানের কৃপার প্রয়োজন হয় না, তুলসী তাকে গোবিন্দের চরণে নিয়ে যেতে পারে। দেখুন, এক ভক্ত খুব মূর্খ ছিল, সারাটা জীবন ধরে শুধু তুলসী পূজা অর্চনা করে গেছে, ভগবান কি করছে ওদিকে তার লক্ষ্য নাই। খাইতে শুইতে উঠতে বসতে শুধু তুলসী তুলসী তুলসী, তুলসী ছাড়া যে কিছু বোঝে না। তা আমাদের নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই, কে কখন এই ভাবের মায়া ত্যাগ করে আমরা চলে যাব। তাই যে ভক্ত তুলসীকে এত ভালোবাসতেন সেই ভক্ত একদিন এহ জগৎ ছেড়ে পরলোকে গমন করলেন। আর যেই না পরলোকে গমন করেছে সমস্ত ভক্ত কি করছে, ওই ভক্তকে শ্মশানে নিয়ে গিয়ে সমাধি দিয়ে রেখেছে। আর ভক্তকে শ্মশানে নিয়ে গিয়ে যেই না বাবা সমাধি দিয়েছে, আর সকল ভক্ত তুলসীকে ডেকে বলছে, তুলসী এই ভক্ত তো তোমাকে সেবা না দিয়ে কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করে না, আজকে তোমার ভক্তকে তুমি দেখো। কিন্তু বাবা 4-5 দিন হয়ে গেছে এই তুলসীর সাথে আর গোবিন্দের সঙ্গে দেখা হয় না। কিন্তু আমার গোবিন্দ তো তুলসী ছাড়া থাকতে পারে না। দেখবেন আমার গোবিন্দ যেখানে দেবেন তার পাশে তুলসীকে দিতে হবে। এখন 4-5 দিন হয়ে গেছে গোবিন্দের সঙ্গে আর তুলসীর সঙ্গে দেখা হয় না। তো গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তুলসী আমায় ছেড়ে কোথায় গেল গো? তো হঠাৎ করে তুলসীকে খুঁজতে বের হয়েছে, আর খুঁজতে খুঁজতে হঠাৎ সেই শ্মশানের ধার দিয়ে আমার গোবিন্দ যাচ্ছেন। যেতে যেতে দেখলেন ওই শ্মশানের ধারে একটা কান্নার শব্দকে যেন কাঁদছে। আমার গোবিন্দ আস্তে আস্তে গিয়ে বলছো, গো এই নির্জন জায়গায় যেখানে কেউ নাই তুমি কে এমন করে কাঁদছো? তুলসী বলছে, গোবিন্দ তুমি আমায় চিনতে পারছো না? আমি তুলসী। আমার গোবিন্দ তুলসীর কাদা বদন দেখে বলছে, তুলসী তোমার স্থান তো এই জায়গায় নয়, তোমার স্থান তো আমার কাছে, তুমি এখানে কেন বসে কাঁদছো? এসো, আজকে 4-5 দিন হয়ে গেছে আমি তোমাকে দেখিনি, তোমাকে দেখিনি বলে আমার মনটা কত আকুল বিকুল করেছে তুমি জানো। এসো। তুলসী বলছে, গোবিন্দ আজকে 4-5 দিন তুমি আমাকে দেখনি বলে তোমার মনটা বড় আকুল বিকুল করছে, কিন্তু গোবিন্দ আজকে আমি যে জায়গাটাই বসে আছি এখানে আমার একজন ভক্ত আছে, যে জীবনে কোনোদিন আমাকে সেবা না দিয়ে সেবা করে নাই, আমাকে না ঘুম পাড়িয়েছে, কোনোদিন ঘুমায় নাই, অহর্নিশি শুধু আমার নাম করেছে, সারাটা জীবন অতিবাহিত করেছে আমার নামে। হে গোবিন্দ, আজকে সেই ভক্ত আমাকে ছেড়ে চলে গেছে। শেষের দিনে যদি ভক্তের সঙ্গে আমি না হলাম, তাহলে এই জগতে কোনো ভক্ত তো আমার নাম বলবে না, বলবে না। গোবিন্দ আজকে ভক্তের শেষের দিনে যদি তার পাশে আমি না থাকলাম তাহলে আমার নাম কি কেউ করবে? আমি আমার ভক্তকে ছেড়ে যেতে পারবো না। তখন আমার গোবিন্দ তুলসীর কাদা বদন দেখে বলছে, তুলসী শোনো, আমি তোমাকে একা আসতে বলছি না, যদি পারো না তোমার ভক্তকে সঙ্গে করে এসো, তোমার ভক্তকে সঙ্গে করে নিয়ে এসো, আমি বৈকুণ্ঠে পাঠায়ে দেব, সঙ্গে করে নিয়ে এসো। ওরে বৈকুণ্ঠে পাঠায়ে দিব, সঙ্গে করে নিয়ে এসো। তুলসী ছুটে যে গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলছে, তোমার এত দয়া,
তাই দয়া যখন করেছো আরেকটু দয়া করো। আমরা বৈকুণ্ঠে চাই না, আমরা অনেকে বলি না যে ওর বৈকুণ্ঠে বাসো, বৈকুণ্ঠে গেলে তার ভগবানকে পাওয়া যাবে না। তোমার চরণ ছাড়া করোনা গো, তোমার চরণ ছাড়া করোনা গো, শুধু এ জন্মে না গোবিন্দ জন্মে ওই ছড়ন ছাড়া করোনা গো, ওরে শুধু এ জন্মে না, তাই গৌর প্রেমানন্দে ওরে এ জন্মে না, প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করোনা গো। তাই তুলসী কাননে গমন করো এখনো নাগর সে কট যথা গো, নাগর সে করো যথা, সময় বুঝিয়া সদস্য হইয়া মিলাবি নগর সময় বুঝিয়া সরস হইয়া মিলাবি নাগর, তাহা চতুর নিকটে তাহা বিজ্ঞাপনে, চতুর নিকটে মহাবি কপটে রাখবি আপন মান রে, ওরে রাখবি আপন মায়া। এই তুলসী শোন, তুই যে আমার গোবিন্দের সঙ্গে যেন আগে কথা বলবি না, নারীর মান যেন বজায় থাকে। যা এবার বনফুলের মালা নিয়ে কর্পূর মিশ্রিত তাম্বুলে তুলসী আমায় চলেছেন। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসি সলিলা রায়ের বনে, কর্পূর তাম্বুল লয়ে ফুল হরণ মেলিলা সরসে ফুলে, আর কর্পূর তাম্বুল লয়ে ফুল হরণ মেলিলা সরসি ফুলে। আহা তুলসী আমার চলিল রে, তুলসী আমার চলিল রে, বনফুলের মালা নিয়ে তুলসী আমার চলিল রে, বনফুলে মালা লয়ে তুলসী আমার চলিল রে। রাধার কৃপা হলো যখন বসে পড়ো, রাধার কৃপা হলো যখন, কৃষ্ণের কৃপা হবে হবে, রাধার কৃপা হলো যখন, কৃষ্ণের কৃপা হবেই হবে, রাধার কৃপা হলো যখন, এই মানে রাধার কৃপা হলো যখন, কৃষ্ণের কৃপা হবেই হবে, রাধার কৃপা হলো যখন। দিয়া তুলসী নাগর তুলসী পাখিয়া বসানো আছে, আপনয় করি ভগিয়া সকলি রায়ের গমন করছে, আপনয় করি ভগিয়া সকলি রায়ের গমন করছে। কেমন আছে রাধা রানী, কেমন আছে রাধা রানী, বলো বলো তুলসী কেমন আছে রাধা রানী, বলো বলো ও তুলসী কেমন আছে যেমন রাধা রানী। ও তুলসী এ ধনে চাতরে নাম্বার চাতরে আমার শপথে তোরে, রাধার কুশল গিয়া সকাল শীতল করগ মরে, রাধার কুশল কহিয়া সকল শীতল করহ রে। বলে সে যে আমার ভজনের গুরু,
ভক্ত তোমাকে যেমন ভাবে পেতে সাধনা করে, আজকে তোমাকেও তাই করতে হবে। কি করতে হবে জানো? সময় জানিয়া আসে করয় আসিয়া, সুমধুর কোটি বলে সে যে বিনোদিনী আসবে এখনই তব সরসী কুলে। সে যে বিনোদিনী আসবে এখনই তব সরসীর কুলে। তুমি তীরে বসে জপ করো, তীরে বসে জপ করো, আহারা ধারা রাধা বলে তীরে বসে জপ করো। রাধা 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 বলে আহা কাঁদিলে প্রাপ্তি নিকটে হবে, রাধা 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 বলে আহা কাঁদিলে প্রাপ্তি নিকটে হবে। রাধা 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 বলে তীরে বসে জপ করো, তীরে বসে জপ করো। এই যে গোবিন্দ তুমি তীরে বসে জপ করো। কি জপ করবে? বলে রাধা নাম জপ করো। এই রাধা নাম জপ করতে করতে যখনই রাধার কৃপা হয়ে যাবে, এত সাউন্ড কম দিলে গান গাওয়া যায়, গলা চলে যাচ্ছে। এই রাধা নাম জপ করতে করতে যখনই রাধার কৃপা হয়ে যাবে, অবশ্যই রাধারানী তোমার সঙ্গে দেখা করবে। তাই এবার তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে গেলেন। এমন সময় শ্রীমতী রাধারানী ললিতাকে ডেকে বলছে, এই ললিতা, সেই তুলসীকে কখনো পাঠালাম, তুলসী তো এখনো এলো না। ললিতা বলছে, ও রাধে, যে তুলসী গোবিন্দকে পেলে যার কোনো জ্ঞান থাকে না, আমার মনে হয় তুলসী জনমের মতো গোবিন্দের চরণ সেবায় লেগে গেছে। আর যেই না বলেছে মা, তার কিছু সময়ের পরে তুলসী এসে বলছে, ও রাধে, এই রাধে, বলে এই তো আমি এসে গেছি। এত অবিশ্বাস করলে হবে? তাই তুলসী এসে কি করলেন? তুলসী আসিয়া সবে সমাচার, তুলসী আসিয়া সবে সমাচার কহে, শুনিলাই বিনোদিনী হরষিত মনে, শুনিলাই বিনোদিনী হরষিত মনে, তাই কণ্ঠে গুঞ্জ মালা দিলেন ললিতা, কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, চম্পক যুগলে অববংশিতা, চম্পক যুগলে তুই অববংশিতা, মালা পরায়ে দিল রে, দিল রে, তাই কণ্ঠে গুঞ্জ মালা পরায়ে দিল রে, কণ্ঠে গুঞ্জমালা হরাইয়া দিল রে, তাই কণ্ঠে গুঞ্জ মালা পরায়ে দিল রে। অবাদন ঘুরে ঘুরে বলো, এই কণ্ঠে গুঞ্জমালা হরে হরে বলো, এই কণ্ঠে গুঞ্জমালা হরে হরে বলো, হরাইয়া দিল রে, হরাইয়া দিল রে, হরাইয়া দিল রে। বাবা, এখানে কি হয়েছে বুঝতে পেরেছেন তো? না কি হয়েছে বলুন তো? তুলসী যে গোবিন্দের কাছে মালা নিয়ে গিয়েছিল, মনে আছে তো? ওই মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন, আর মালাটা গোবিন্দের স্পর্শ পেয়েছে, আর গোবিন্দের স্পর্শ মালা এনে তুলসী কার গলায় দিয়েছে? কার গলায়? রাধারানী গলায়। বাবারে, এই ধোয়ার জন্য গলা জ্বলে যাচ্ছে, ধোয়ার জন্য গলা জ্বালা করছে। একেতে মাইকি সাউন্ড অফ, তারপরে ধোয়া। এবার রাধারানী গলায় পরিয়ে দিয়েছে, আর যেই না পরিয়ে দিয়েছে, রাধারানী বলছে, তুলসী মালা তো পরিয়ে দিলি, মালা তো পরিয়ে দিলি। বলে মালা তো পরিয়ে দিলি, কিন্তু কেমন করে আমার বধূকে পাবো? তখন তুলসী বলছো, রাধে, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? কিবোর্ডের সাউন্ডটা বলা, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? না, তোকে কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের কাছে যেতে হবে। আর তোর শাশুড়ি মা যখন জিজ্ঞাসা করবে যে বৌমা কি হয়েছে, মায়েরা তো ছলনা ভালোই জানে নাকি? ও বৌদি, তোমরা ছলনা জানো তো? কি গো, ছলনা জানো তোমরা? বৌদিরা কিন্তু ভীষণ ছলনা জানে। কি জানেন না? দাদারা ভালো জানে। এই যে তোকে কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের কাছে যেতে হবে, আর তোর শাশুড়ি মা যখন জিজ্ঞাসা করবে যে বৌমা কি হয়েছে, তখন তুই বলবি যে মা, আমি রজনী শেষে একটা স্বপ্ন দেখেছি। তবে আবার ভোরবেলায়, ভোরবেলায় স্বপ্ন দেখলে কি হয়? হয় সত্য, দেখো, ভোরবেলায় স্বপ্ন দেখলে কি হয়? হ্যাঁ, মিথ্যা হয়, সত্যি হয়। বাহ, তবে আবার ভোরবেলায় কি স্বপ্ন? বলবো মা, আর বলো না, স্বপ্ন দেখলাম তোমার ছেলে মরে গেছে। এই কথা বলার বলে এই কথাই বলবি, আর এই ঔষধেই কাজ হবে। বলবি যে মা, তোমার ছেলে মারা গেছে। আর কোনো মা যদি ছেলের মরার কথা শুনে,
মাকে, সেই মাকে যা করতে বলা হবে সেই মা তাই করবে। আর তোর শাশুড়ি মা যখন জিজ্ঞাসা করবে যে বৌমা কি করলে ভালো হবে, তখন তুই বলবি ও মা কেঁদো না, ওই সূর্যদেব এসে আমার বলেছে শোনো রাধে, তুমি যদি আমার পূজা করতে পারো তাহলে সকল বিপদ থেকে তুমি রক্ষা পাবে। এই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, যা কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের কাছে চলে যা। এবার রাধারানী কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের কাছে চললেন। এই রাধা কান্না শুরু করতে, আর একটু জোরে কাঁদ, আর একটু জোরে, আর এক স্কেল জোরে কাঁদ, আর এক স্কেল। কি গো, কান্নাটা আমাদের বাড়ি থেকে আসছে না? জটিলা বলছে কান্নাটা নিশ্চয়ই আমার বাড়ি থেকে আসছে। জটিলা আস্তে আস্তে বৌমার কাছে এসে বলছে বৌমা, ও বৌমা, বলি মা কি হয়েছে? বলো বলো কি হয়েছে বলো। স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্ন দেখেছি। আরে শোনো, তোমার বাবার বাড়ি থেকে কোনো দুঃসংবাদ এসেছে? আমার মেয়ে কিছু বলেছে, আমার ছেলে কিছু বলেছে, পাড়া প্রতিবেশী? এই পাড়া প্রতিবেশী, এই তোমরা আমার বোমাকে কিছু বলেছো? বলে তোমার বোমাকে বলে আমরা মরবো নাকি? এরা তো কিছু বলেনি বলছে, তাহলে তুমি কেন কাঁদছো? আমি স্বপ্ন দেখেছি। আরে পাগল, স্বপ্ন দেখে কেউ কাঁদে? মায়েরা আপনারা স্বপ্ন দেখে কাঁদেন? বলছে মা না, কাদার মতো স্বপ্ন। আচ্ছা কি স্বপ্ন দেখেছে বৌমা? স্বপ্ন দেখেছি কি? আমার পতি হ্যাঁ জীবনে তার নিষ্পত্তি হয়ে গেছে। বলছো মা? শোনো শোনো, শাশুড়ি মা যেই না এসে দাঁড়িয়েছে, রাধারানী জোরে জোরে কাঁদছে। শাসা মুখে কাঁদতে বিনোদিনী গো, কাঁদতে বিনোদিনী। রসময়ে বাজ ঘুচাইয়া, রসময়ে বাজ ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। আমার নিশীথে দেখিলাম স্বপন, আমার পতির অমঙ্গল রে, পতির অমঙ্গল। শোনো তবে বুঝি বাবু, শুনো মনে কহিব গো, কি কহ বুলারো রে, কি কহ বুলারো। আমার হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। ও বৌমা কি বলছো? ওমা হ্যাঁ। এদিকে এই কথা শুনে জটিলাও কাঁদছে। হঠাৎ করে বলছো মা কেঁদো না, কেঁদো না, শুধু অমঙ্গল নয়, আমি মঙ্গলের স্বপ্নটাও দেখেছি। মঙ্গলটা কি? সূর্যদেবের করলে পূজা, সকল বিপদ যাবে মা, সকল বিপদ যাবে। মহিলা পুত্রকে দূর গতি, মহিলা পুত্রকে দূর গতি, তাই মরি গো ভেবে মা, তাই মরি ভেবে। সূর্য পূজা করতে হবে, সূর্য
ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?